আমি অনেকক্ষণ ধরে উদাহরণগুলো দিচ্ছিলাম, এই মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামগুলি বলছিলাম এই কারণেই আমরা প্রতিদিন একটি দুইটি তিনটে চারটা পাঁচটা ওয়াজ পর্যন্ত আমাকে যেতে হয়, আমি ছোট মানুষ হিসেবে। কিন্তু আজকে এসে আমাকে এত ভালো লাগছিল, মনে হয় সকল ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল যখন দেখলাম আমাদের সন্তান তুল্য 11 জন ছাত্র তাদের মাথায় পাগড়ি পরাচ্ছে। এই যে কোরআনে হাফেজ, এই মানুষগুলো যখন আমার সামনে দাঁড়িয়েছিল ততক্ষণ আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম যে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, আমরা কিন্তু আর কখনো হাফেজ হতে পারবো না। এই হাফেজ হওয়া যে কত আল্লাহর ফজিলত, এটা যে কত বড় ধ্যান, কত বড় কঠিন একটা ব্যাপার, একটাবার চোখ বুঝে চিন্তা করেন। আল্লাহ পাক এই ছোট্ট একটি প্রতিষ্ঠান থেকে মাত্র 72 জন ছাত্রদের মধ্যে থেকে 11 জন হাফেজ হয়ে বের হয়েছে। তাহলে এখানকার শিক্ষা ব্যবস্থাপনা আমি মনে করি অত্যন্ত চমৎকার। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা হাফেজ হয়ে বের হয়ে এসছেন তাদের জন্য শুভকামনা, দোয়া, আমরা সবাই মন থেকে দোয়া করবো আল্লাহ পাক তাদেরকে যেন আরো বড় শিক্ষা দান করে এই দেশের, এই জাতির, এই মুসলমান জাতির জন্য তারা যেন কাজ করতে পারে, সারা দেশব্যাপী কাজ করতে পারে। আমরা সবাই তাদের জন্য দোয়া করব, সবাই বলেন আমিন। আজকে আমি বক্তব্য বেশি রাখবো না, আমার নেতার জন্য একটু অপেক্ষা করছি। তা যাই হোক, তারপর যদি প্রধান বক্তা শুরু করেন উনি এসে দুটি কথা বলবেন। আমরা পরবর্তী পরিস্থিতিতে আজকে দীর্ঘদিন পর আপনাদের সামনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বর্তমান বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ, নতুন বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে কোরআন থেকে তাফসীর করার জন্য কোনো অনুমতির দরকার হয় না। এই বাংলাদেশে হাদিস থেকে তাফসীর করার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না। এমন একটি বাংলাদেশের জন্য আমরা দীর্ঘ 15টি বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা সফল হতে পারি নাই। কিন্তু শেষ পর্যায়ে এসে আল্লাহ পাকের হুকুমে আমাদের সন্তানরা যখন মাঠে নেমে এসেছে, আমাদের ছাত্ররা যখন মাঠে নেমে এসেছে, পুলিশের সামনে বুক পাতিয়ে দিয়েছে, আমার কোনো অভিভাবকের বাধাও তারা মানে নাই, তারা রাস্তায় দাঁড়িয়েছে আল্লাহ পাকের হুকুমে আমি বিশ্বাস করি। এসে যখন জীবন দান করা শুরু করলো, রক্ত দেওয়া শুরু করলো, তবেই না বাংলাদেশ থেকে এই জালিম মুক্ত বাংলাদেশ আমরা পেলাম। এই জালিম বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। তাই বন্ধুরা, এলাকার মানুষ, আপনারা আমাদের জন্য দোয়া করেছেন। আমরাও একসময় ক্রস ফায়ারের আসামির অর্ডার ছিল আমার উপর, আমাকে পেলে আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে। আমার বিরুদ্ধে 53টি রাজনৈতিক মামলা, 3 বার আমি কারাভোগ করেছি। হয়তো এই শেখ হাসিনা পদত্যাগ করার 8 ঘন্টা পূর্বেও একটি মামলা হয়েছে আমার নামে। বাদশা ভাই 1 নম্বর, আমি 3 নম্বর আসামি ছিলাম। তা আমাদের জীবনটা হয়তো কারাগারেই কাটাতে হতো, বাদ বাকি জীবন। আল্লাহ পাক আমাদেরকে রহম করেছেন, হেফাজত করেছেন, বিদায় আজকে আপনাদের সামনে আসছি। আমরা মানসিকভাবে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। আমরা এখন আমাদের পরিবারে সময় দিতে পারি, আগে দিতে পারতাম না। তো এমনি অবস্থায় আমরা যেন সবাই মিলে ভালো বাংলাদেশ, একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু বাধা এই দেশের বিরুদ্ধে, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র ছিল, এখন সেই ষড়যন্ত্রের মাত্রা অন্ধকারের মতো, আমরা বুঝতে পারছি না থেকে কোথায় ষড়যন্ত্র হচ্ছে, আমরা বুঝতে পারছি না। পরের দিন কি হবে আমরা জানি না। এমনি একটি দেশ আমরা পার করছি। আমরা সবাই মিলে দোয়া করব অতি দ্রুত সময়ের মধ্যে যদি একটি নির্বাচন হয়। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে, আমার বিশ্বাস যে দেশের কালো আধার কাটিয়ে যাবে। তা আমরা আশা করছি এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এই সরকার সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করবে, পাশাপাশি এই সরকারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য হাসিনা বিরোধী আন্দোলনে যেরকম ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক সেমনি ভাবে হাসিনা প্রশ্নে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের ইসলাম ধর্মের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এইভাবে আমরা আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই এবং দোয়া করবেন আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের মধ্যে যেন এই হাসিনার এই গুণগুলি, জুলুমবাজের গুণগুলি, হিংসাত্মক মনোভাবগুলি যেন তাদের ভিতর না ঢুকে। আমরা যেন সবাই এই হাসিনার গুণ থেকে, হাসিনার যে এই
কুকর্মগুলো থেকে যেন আমরা, এই অভিশাপগুলো যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, এজন্য আপনারা দোয়া করবেন। আমরা একটি ভালো বাংলাদেশ করতে চাই, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই। সেখানে থাকবে আমাদের মধ্যে সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব বন্ধন, গণতান্ত্রিক পরিবেশ, ইসলামের জন্য, ধর্মের জন্য একটু সুবাতাস সর্বসময় থাকবে। এমন একটি বাংলাদেশের জন্য আপনারা সবাই কাজ করবেন ইনশাআল্লাহ।